ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানার বিএনপির নাম ভেঙে বঙ্গবাজার রেলওয়ে কলোনি ইউনিটির বিএনপির সভাপতি পরিচয় দিয়ে ভাতিজা চাঁদাবাজি অপহরণের মুক্তিপূর্ণ আদায়। স্টাফ রিপোর্টার। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এর নাম ভেঙে শাহবাগ থানা বঙ্গবাজার রেলওয়ে কলোনি বিএনপি ইউনিটের সভাপতি পরিচয় দিয়ে আক্তার ও তার ভাতিজাকে নিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী ও লোককে আটক করে রেলের কলোনির টর্চার সেলে আটকে দেয় এবং রেখে মুক্তিপূর্ণ আদায় করেন। অনুসন্ধানে জানা যায় আক্তার হোসেন 4 দলীয় জোট সরকারের থাকাকালীন বিএনপির রেলওয়ে কলোনি বিএনপির ইউনিটের কমিটিতেও ছিলেন বলে জানা যায়। আওয়ামী সরকারের আমলে এই আক্তার হোসেন ঢাকা মহানগর কদমতলা থানা আওয়ামী মৎস্যলীগের থানা কমিটির সদস্য ছিলেন এবং ভাতিজা সাদ্দাম হোসেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 56 নং ওয়ার্ডের সদস্য ছিলেন। অপর ভাতিজা ঢাকা মহানগর দক্ষিণ 13 নং ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও অপর ভাতিজা রাশেদ ও সুয়েল তারা নিজেরাই আওয়ামী সরকারের আমলে বোমা ক্যারিগর ছিলেন। সিদ্দিক বাজার সহ বিভিন্ন জায়গাতে বাসাবাড়ি করে বোমা বানিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরের কাছে বিক্রি করতেন। রাশেদ ও সুয়েল বোমা প্রস্তুতকারী হিসাবে সর্বজন জানে এবং চিনে। অনুসন্ধানে আরও জানা যায় আক্তার হোসেন মরহুম বিএনপির নেতা রফিকের হাত ধরে বঙ্গবাজারের জুট ব্যবসাতে যোগ দিলে এবং পরবর্তীতে ভ্যাসটা সেখানে অবস্থান নেয়। রফিকের অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং রফিকের লক্ষ লক্ষ টাকা আক্তার হোসেন আত্মসাৎ করেন, এমনকি মাইক্রো সেটিও নিয়ে যায়। এক কথায় বলা যায় রফিকের অপহরণ ও হত্যার সঙ্গে আক্তারের হাত থাকা যায় বলে জানা যায়, কেননা আক্তার হোসেন রফিকের সাথে সর্বজনীন থাকতেন এবং রফিকের দেহরক্ষী হিসাবে সবাই জানতেন। 5 আগস্টের পর বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এই আক্তার হোসেনের চাচা ভাতিজা সহ বঙ্গবাজার সহ বিভিন্ন মার্কেটে চাঁদাবাজি ও লুট করে আসছেন। আক্তার হোসেন নিজেকে বঙ্গবাজার রেলওয়ে কলোনির বিএনপি ইউনিটের সভাপতি পরিচয় দিয়ে গোটা বঙ্গবাজার ও গুলিস্তান ও ফুটপাস দখল করে নেয়। ভাতিজারা তার সাথেই থাকে। অনুসন্ধানে আরও জানা যায় আক্তার হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় শান্তিনগর উপজেলার হাইস গ্রামে। চাঁদপুর জেলা তথা বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন তাদের বঙ্গবাজারের রেলে কলোনির টর্চার সেলে ও অন্যান্য সন্ত্রাসীদের হাতে রেখে মুক্তিপূর্ণ আদায় করেন। তাদের হাত থেকে ঢাকা পল্টন থেকে হাজীগঞ্জ উপজেলার সাবেক মেয়র গাজী মাইনুলকে চোখ বেঁধে নিয়ে শাহবাগ থানা রেলওয়ে কলোনিতে রেখে 3 লাখ টাকা মুক্তিপূর্ণ আদায় করেন। প্রতিদিন বিভিন্ন আবাসিক হোটেল ও বিভিন্ন জায়গা থেকে ঘন ঘন করিয়া মানুষকে ধরে নিয়ে এসে এই টর্চার সেলে রেখে মুক্তিপূর্ণ আদায় করছেন, যা খুনি এরশাদের আমলের চেয়েও আরও বেশি ভয়ানক। কিন্তু বিএনপির নীতি নির্ধারকরা চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে, কিন্তু এরা আওয়ামী সরকারের আদর্শ বাস্তবায়ন করার জন্য এসব চাঁদাবাজি সন্ত্রাসী। তাই বিএনপির ভাবমূর্তি রক্ষার স্বার্থে এসব অপহরণকারীদের আইনের আওতায় আনার উচিত বলে দাবি করেন সাধারণ জনগণ।